আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কোশ্চেন সলভ করতে চাচ্ছি। এই কোশ্চেনটা শহীদ আনোয়ারে 2025 ব্যাচে টেস্ট এক্সাম এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা 2 কেজি ভরের বস্তু আর একটা স্প্রিং থেকে 40 সেন্টিমিটার উপরে আছে। স্প্রিং ধ্রুবক হচ্ছে 1960 নিউটন পার মিটার। তো এখানে গ নম্বর কোশ্চেনটা অনেক সহজ করেছে। গ নম্বর কোশ্চেনে বলেছে যে স্প্রিং স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটির বেগ কত হবে। তো এটা একবারে 9-10 একটা ম্যাথ। আমরা সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2gh। তো এখান থেকে আমরা সহজে ভি বের করে নিতে পারবো। যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে, তাই আদি বেগকে যদি আমরা 0 ধরি, তাহলে √2 জি এর মান আমরা জানি 9.8, আর এইচ স্প্রিংটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বস্তুটা 40 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে 40 সেন্টিমিটার মানে 0.4। ক্যালকুলেটর চাপলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। যাই হোক, আমাদের মূল কোশ্চেনটা হচ্ছে ঘ নম্বরে। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে বস্তুটা যখন স্প্রিংটার উপরে পড়বে তখন স্প্রিংটা সর্বাধিক 10 সেন্টিমিটার সংকুচিত হবে। এটা উদ্দীপকে বলা আছে। আমাকে যাচাই করতে বলছে যে কথাটা সঠিক কিনা। মানে উদ্দীপকে বলা হয়েছে 2 কেজি ভরের বস্তুটা যখন স্প্রিংটার উপরে পড়বে তখন সর্বাধিক 10 সেন্টিমিটার পর্যন্ত সংকুচিত হবে। এইটাই আমাকে ঘ নম্বরে যাচাই করতে বলেছে যে কথাটা সঠিক কিনা। তো এখন এইটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। তো ঘ নম্বর কোশ্চেনটা করার জন্য আমাদেরকে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটার কথা একটু মনে করতে হবে, যেখানে আমরা একটা বিখ্যাত উপপাদ্য পড়েছিলাম যার নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। অর্থাৎ কৃতকাজ আর গতিশক্তির পরিবর্তন সমান। এছাড়াও কাজ ক্ষমতা শক্তিতে একটা বিখ্যাত ম্যাথ আমরা করে থাকি, সেটাকে বলা হয় হচ্ছে হাতুড়ি ও প্যারেকের ম্যাথ। একটা নির্দিষ্ট উচ্চতা থেকে হাতুড়িকে ফেলা হয়, তারপর প্যারেকের উপর হাতুড়িটা পড়ে, তারপর প্যারেকটা কত সেন্টিমিটার মাটির নিচে যাবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়। এই ম্যাথটা ঠিক তাই। এখানে হাতুড়ির জায়গায় আছে একটা 2 কেজি ভরের বস্তু আর প্যারেকের জায়গায় আছে স্প্রিং। এখানে স্প্রিংটা মাটির নিচে যাবে না, বরং স্প্রিংটা সংকুচিত হবে কতটুকু। তো সেই জন্য আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু, তো এখানে দুইটা শক্তির কথা আপনাকে চিন্তা করতে হবে। একটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু একটা উচ্চতা থেকে নিচের দিকে পড়তেছে, তার মানে এখানে অবশ্যই বস্তুটার মধ্যে যে শক্তি সঞ্চিত হয়েছে সেটা হচ্ছে বিভব শক্তি mgh, প্লাস এরপরে স্প্রিংটা টাচ করার আগ মুহূর্ত পর্যন্ত তার শক্তি ছিল mgh, কিন্তু স্প্রিংটা টাচ করার পর অবশ্যই স্প্রিংটা সহ বস্তুটি নিচের দিকে সংকুচিত হয়েছে, মানে আরো এক্স পরিমাণ দূরত্ব গিয়েছে। তাই এখন আমি এটাকে লিখতে পারি হচ্ছে এম মানে বস্তুটার ভর, জি বাট এইচ না লিখে এক্স লিখতেছি, কারণ এই এক্স মানে হচ্ছে স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে। এই এক্স এর মানটাই আমরা বের করব। এখানে বলে রাখা ভালো, এই ম্যাথে কিন্তু স্প্রিং এর ভরকে নগণ্য ধরা হয়েছে। স্প্রিং এর ভর যদি নগণ্য না ধরতাম তাহলে কিন্তু এই ভরটায় আমাদেরকে স্প্রিং এর ভরটাও ইনক্লুড করা লাগতো। যাই হোক, সেটা আপাতত করা লাগছে না। এখানে শুধুমাত্র বস্তুর ভরটাই কাউন্টেড। তাহলে আমি আবারও বলতেছি, বস্তুটা প্রথমে কি হয়েছে, 40 সেন্টিমিটার হচ্ছে দূরত্ব অতিক্রম করেছে। এরপরে স্প্রিংটা টাচ করার পর আরো এক্স পরিমাণ সে নিচের দিকে গিয়েছে। কতটুকু নিচের দিকে গিয়েছে এক্স পরিমাণ সেটাই আমরা বের করব, অর্থাৎ স্প্রিংটি কতটুকু সংকুচিত হয়েছে। ওকে, এবার আমরা আসি হচ্ছে ডাব্লু। ডাব্লু সূত্র কি বসাবো? তো আমরা জানি ডাব্লু মানে কাজ 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ আর একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আমরা জানি স্প্রিং সাধারণত পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের উদাহরণ। তাই স্প্রিং এর জন্য কৃত কাজের সূত্র কিন্তু এফ এক্স নিলে হবে না, আমাদেরকে নিতে হবে হাফ কে এক্স স্কোয়ার। বাস, এম এর মান আমি জানি 2 কেজি, জি এর মান আমি জানি 9.8, এইচ এর মান আমি জানি 40 সেন্টিমিটার মানে 0.4,
আবারও এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8, এক্স এর মানটা আমি বের করব। ওকে, এখন এখানে কে এর মান কিন্তু আমি জানি, কে এর মান আমাকে বলে দিয়েছে এখানে 1960 নিউটন পার মিটার। ওকে, তাহলে আমাকে এখান থেকে এক্স এর একটা সমীকরণ বের করতে হবে। তো এখানে আমরা কে এর মান জানি হচ্ছে 1960 নিউটন পার মিটার। আমি যদি এখানে বসাই 1960, তাহলে আমি যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা হচ্ছে 980 এক্স স্কোয়ার মাইনাস, এই যে এই মানটাকে আমি এইদিকে নিয়ে আসতেছি, কত আসবে 19.6 এক্স, তারপর এইটাকেও হচ্ছে আমি এই পাশে নিয়ে আসতেছি, আসবে -7.84 ইকুয়ালস টু 0। এখন আমরা জানি এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ইকুয়েশনটি এসেছে। এখন এটা যদি আমি ক্যালকুলেটারে বসাই তাহলে আমার এক্স এর ভ্যালু আসে হচ্ছে 0.1 মিটার, যা মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে হ্যাঁ, উদ্দীপকের কথাটি সঠিক, সর্বাধিক সংকুচিত হবে হচ্ছে 10 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছে।